টি এইচ ই সমান দি নাকি দা? দি নাকি দা? উভয় হবে না কোনোটি নয়? উভয় হবে না। আসো দেখি টি এইচ ই সমান সমান দি হয় নাকি দা হয়। আচ্ছা, আমাদের মোট ইংরেজি লেটার আছে কয়টি? 26টি। কয়টি লেটার আছে? 26টি লেটার আছে। এই 26টি লেটারকে মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো ভাওয়েল আর একটা। আচ্ছা, আমরা একটু ভাওয়েল নিয়ে আলোচনা করি। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। ভিও ডাব্লিউ এল। ভাওয়েল মানে কি? স্বরবর্ণ। বাংলাতে স্বরবর্ণ আছে না? হ্যাঁ, ভাওয়েল স্বরবর্ণ। এই ভাওয়েল আছে কয়টি? 5টি। কি কি? এ ই আই ও ইউ এই আছে কয়টা? 5টা। এই 5টা ভাওয়েল আছে। এই 5টা ভাওয়েল যখন কোনো ওয়ার্ডের আগে বসবে, সর্বপ্রথম ওয়ার্ডের আগে বসবে, তখন তার উচ্চারণ হবে দি। উচ্চারণ কি হবে? দি। তাহলে ভাওয়েল থাকলে উচ্চারণ হবে কি? টি এইচ ই সমান সমান তখন উচ্চারণ হয়ে যাবে দি। ভাওয়েল 5টি বাদে ওইগুলো যদি চলে আসে কোন ওয়ার্ডের আগে, তাহলে তার উচ্চারণ হবে কি? দা। উচ্চারণ হবে কি? দা। টি এইচ ই সমান সমান উচ্চারণ হয়ে যাবে দা। ঠিক আছে? আচ্ছা, এখানে বলো দি বয় নাকি দা বয়? দেখো কনসোনেন্ট চলে আসে না? বি বি তো কনসোনেন্ট, ভাওয়েল তো না। ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। এই 5টার ভিতরে কি আছে? কি আছে? বি আছে। তাহলে এর উচ্চারণ হবে কি? দা। উচ্চারণ হবে কি? দা। আর এরপরে দেখো এটাতে কি আছে? ই আছে। তাহলে ভাওয়েল আছে। এর উচ্চারণ হবে কি? দি। এর উচ্চারণ হবে কি? দি। একটাতে দি আর একটা দা। সর্বশেষ আমি দুইটা উদাহরণ দেব। আচ্ছা, মর্নিং আর ইভিনিং লিখেছি আমি দুইটা। মর্নিং আর ইভিনিং। ই আছে, ভাওয়েল আছে না? তাহলে এখানে হবে, এটা হবে দি আর এটা হবে দা। তাহলে উচ্চারণ একসাথে বলো, দা মর্নিং, দা মর্নিং, দি ইভিনিং। দা মর্নিং, দি ইভিনিং। দা মর্নিং। ওকে, এখানে হবে দা দি। তাহলে কি হলো? দা মর্নিং, দি ইভিনিং। এর সঠিক উচ্চারণ কি বুঝতে পেরেছো? তাহলে ভাওয়েল থাকলে দি আর কনসোনেন্ট থাকলে তা। ওকে, ঠিক আছে।